নমস্কার। আজকে সকলকে স্বাগত। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সাইবার ক্রাইম এই শব্দটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। তো বর্তমানে জাতীয় স্তরের মিডিয়াতে এই সাইবার ক্রাইম শব্দটির সঙ্গে আরো একটি বিষয় আলোচিত হচ্ছে, যার নাম ডিজিটাল অ্যারেস্ট। কিন্তু এই ডিজিটাল অ্যারেস্ট বিষয়টি নিয়ে আমাদের কতখানি বা ধারণা আছে? জানা যাচ্ছে যে সাইবার ক্রাইম প্রতারকেরা এই বিশেষ পদ্ধতি অবলম্বন করে সাধারণ মানুষদের কাছ থেকে কিন্তু প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে। কিন্তু কি সেই পদ্ধতি? প্রথমে পুলিশের পরিচয় দিয়ে কোনো কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি একটি অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত এবং এই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার কারণে আপনাকে অ্যারেস্ট করা হবে। প্রথমে হয়তো আপনি কোনো কিছু বিশ্বাসই করবেন না, কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তারা একটি অপরাধমূলক ঘটনা এমন ভাবে তৈরি করবে এবং এমন ভাবে আপনাকে বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। তারপর হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে একটি নকল অ্যারেস্ট ওয়ারেন্ট কপি এবং একটি ভিডিও লিংক আপনার কাছে পাঠানো হবে এবং বলা হবে যে আপনার এই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার কারণে কোনো একজন পুলিশ অফিসার আপনাকে জেরা করবে এবং আপনি ভয় পেয়ে সেই ভিডিও কলের লিংকের সঙ্গে কিন্তু আপনি যুক্ত হবেন এবং ভিডিও কলটি ওপেন করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পারবেন যে কোনো একজন পুলিশ অফিসার বসে আছে আপনাকে জেরা করবার জন্য। এবং এই ভিডিও কলটি দেখে আপনার কিন্তু কখনোই মনে হবে না যে এটি একটি নকল পুলিশ স্টেশন এবং একজন নকল পুলিশ অফিসার বসে আছে আপনার সঙ্গে কথা বলবার জন্য। ঠিক যেমন সিনেমাতে হয়, নকল পুলিশ এবং পুলিশ স্টেশন তৈরি করা হয় এবং তারপর কি হবে? তারপর সেই নকল পুলিশ অফিসার কিন্তু আপনাকে জেরা শুরু করবে এবং অবশেষে আপনাকে জানানো হবে যে আপনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন। এবং যতক্ষণ আপনাকে জেরা করা হবে ঠিক ততক্ষণ কিন্তু আপনি এই ভিডিও কল থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারবেন না। আপনাকে বলা হবে, আপনাকে কি বলা হবে যে ভিডিও কল থেকে যদি আপনি কোনোভাবে ডিসকানেক্ট করেন তো সঙ্গে সঙ্গে পুলিশ আপনার বাড়িতে গিয়ে আপনাকে কিন্তু অ্যারেস্ট করবে। এবং তারপর যখন তারা বুঝতে পারবে যে আপনি ভয় পেয়ে তাদের ফাঁদে পা দিয়েছেন, তখন কিন্তু তারা আপনাকে এই অপরাধমূলক ঘটনা থেকে বেরিয়ে আসার জন্য আপনার সঙ্গে টাকার ডিল করবে। একটি নির্দিষ্ট অঙ্কের টাকা কিন্তু আপনার কাছে দাবি করা হবে। আর এভাবেই কিন্তু সারা দেশ জুড়ে একের পর এক অপরাধের ঘটনা সাজিয়ে এই সাইবার ক্রাইম প্রতারকেরা কিন্তু সাধারণ মানুষদের কাছ থেকে প্রচুর অর্থ আত্মসাৎ করছে। তাই আপনি এখনই সাবধান হন। হোয়াটসঅ্যাপ, ফোন কল বা ভিডিও কলের মাধ্যমে কোনো অজানা নম্বর থেকে সন্দেহজনক কোনো কল আসলেই আপনি সেটাকে কখনোই গুরুত্ব দেবেন না। দেখুন, সব অজানা নাম্বার তো আমরা প্রথমেই ব্লক করতে পারি না, কিন্তু এই ধরনের কল বা এই ধরনের কথাবার্তা শুরু হলে কিন্তু সেই নাম্বারটি আপনি সঙ্গে সঙ্গেই ব্লক করে দেবেন। এবং সেই সাথে হোয়াটসঅ্যাপ বা ইমেলের কোনো অজানা লিংকের উপরে কিন্তু আপনি কখনোই ক্লিক করবেন না। চেষ্টা করুন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যতটা পারবেন ততটা প্রাইভেসি মেনটেন করতে এবং সেই সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ব্যক্তিগত কোনো তথ্য যতটা পারবেন কম শেয়ার করবেন। আর এই ধরনের কোনো কল যদি আপনার কাছে আসে আপনি সঙ্গে সঙ্গে লোকাল থানা বা পুলিশকে জানান অথবা ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার 1930 এই নম্বরের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। মনে রাখবেন যে আমাদের দেশে কিন্তু ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো আইনই নেই। মনে রাখবেন যে ভার্চুয়ালি কোনো পুলিশ অফিসার আপনাকে কোনোভাবে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাতে পারে না বা অ্যারেস্ট করতেও পারে না এবং কোনো পুলিশ অফিসার ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে কিন্তু আপনার কাছ থেকে অর্থ দাবি করতে পারে না। তাই আপনি সতর্ক থাকুন, সাবধান থাকুন এবং অন্যকেও সাবধান করুন এবং এই ধরনের ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করুন এবং পারলে এই ভিডিওটি বেশি করে সবার মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সাধারণ মানুষ সাইবার ক্রাইম প্রতারকদের এই নতুন পদ্ধতির শিকার না হয়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।